let's count on our blessings. Actually, in last Wednesday, where we ended up, যে সমস্যা, সাফারিং। এখন ব্লেসিং মানে কিন্তু আমি ওই তথাকথিত আশীর্বাদের কথা বলছি না, যে শতায়ু ভব বা অনেক বড় হ, সেটাগুলো তো আছেই। ব্লেসিংস মানে আমি বলতে চাইছি, we are very reluctant to count on our blessings. মানে আমাদের কাছে সবটাই কিন্তু মানে আমরা যা পাচ্ছি, যেগুলো সমস্ত আমাদের চারিদিক থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের নেচার থেকে টেকেন ফর গ্রান্টেড। এখন না, মানে আমি সেই রকম মহাপুরুষদের মতো অসামান্য কথা আছে মহাপুরুষদের, যে তুমি ভোরবেলা সকালবেলা ঘুম থেকে উঠছো, তার মানে ইউ আর ভেরি মাচ ব্লেসড। যে তুমি রাতের ঘুমিয়ে অনেকের মৃত্যু হয়ে যাচ্ছে, তুমি এই আবার সকালটা দেখতে পাচ্ছ, এই ভোরের বাতাস, পাখির কলতান এসব শুনতে পাচ্ছ, তো তুমি ভীষণভাবে কৃতজ্ঞ থাকা উচিত তোমার জীবনের প্রতি। সেগুলো তো আছেই, কিন্তু আমি আরও অনেক ট্যাঞ্জেবল জিনিস নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। কেননা আগের দিন যেটা বললাম, আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম যে সমস্যা, সাফারিং, আমরা এই সাফারিং যত করি, মানে যে দিনটা সব থেকে বেশি সাফারিংয়ের দিন, বা যে স্ট্রেচটা, যে সময়টা, সেই সময়টুকুতেও, সেই দিনটাতেও, সেই ঘন্টাতেও, সেই ঘন্টাটুকুতেও কিন্তু আমাদের অজান্তেই বা জানতে, বা নিজেকে জানাই না বা জানতে দিই না, বা চোখ বন্ধ করে থাকি, অনেকগুলো পজিটিভ জিনিস ঘটতে থাকে। কিন্তু সেগুলো উই জাস্ট গিভ এ ড্যাম, অ্যান্ড দ্যাটস ভেরি ভেরি আনফর্চুনেট। মানে হোয়াট ডু আই সে, মানে আমরা ইনসেনসিটিভ, আমরা দেখতে পাই না, আমরা বুঝতে পাই না, আমরা উই আর নট ইন্টেলিজেন্ট এনাফ, আমি জানি না। মানে এটা এই দোষে আমরা সবাই প্রায় ভুক্তভোগী। ওই যে কোনো জিনিসের তো কিছু এক্সেপশন থাকে, কিছু এক্সেপশন ছাড়া। এখন মানে আমি যদি আরেকটু ব্যাপারটাকে পরিষ্কার করে বলার চেষ্টা করি, মানে বোঝার চেষ্টা করি দাদা, তোমাদের শুধু বলার জন্য নয়, নিজেও বোঝার চেষ্টা করি। কি হয়, মানে আমার যে দিনটা হয়তো মানে খুব কঠিন কাটছে, অফিসে প্রচণ্ড বাজে কেটেছে, কাজকর্ম, ক্লায়েন্টের সঙ্গে, বসের সঙ্গে, বাড়ি ফিরে এসে হয়তো আমার মেয়ে বা আমার ছেলে ছোট্ট, সে এক গাল হাসতে হাসতে আমার কোলে চলে আসছে, বা আমার একটা পোষ্য, সে লাফাতে লাফাতে আমার এইখানে উঠে গেছে, অসামান্য ভালো লাগে বলতো। সেটা আমরা তখন ভাবি যে এই ব্লেসড। এরকম তো কতজনের জীবনে, কত মানুষের জীবনে না সন্তানও নেই, তার হয়তো পোষ্যও নেই, বা ইত্যাদি ইত্যাদি। আমি একটা ঘটনা বলি, আমার এক প্রিয় মানুষের, তোমরা সবাই তাকে চেনো, আমাদের বুজ প্রোডাকশনের পার্টনার, এবং এই যে হাউ টু ওয়ার্কশপ আমি করি, বা আমি আর রাজীব মিলে করি মূলত, এবং এই ব্লগগুলো তো রাজীব কয়েকটাতে এসেছিল, ওর সময়ের খুব অভাব, তো সেই তার ফলে ও নিয়মিত মানে ব্লগগুলো করতে পারে না, তো কয়েকটা ব্লগ ছিল। রাজীবের একটা ঘটনা বলি, এবং এই ঘটনাগুলো, আচ্ছা আগে ঘটনাটা বলি। কোভিড টাইমে ওর মায়ের কোভিড ধরা পড়ে, মানে একদম প্রথম কোভিড টাইমে, এবং বুঝতেই পারছো যে কী অবস্থা, মানে হসপিটালগুলো মানে শুধু ঢোকানোর জন্যই 5 লাখ টাকা ফিস চাইছে, অ্যাডমিশনের জন্যই, তারপর যা তা অবস্থা, মানে কে যাবে, মানে আমি সঙ্গে বললাম আমি যাচ্ছি না, গৌতম দা আপনি আসবেন না, স্বাভাবিক, মানে সেই নানা রকম প্রোটোকল, নানা রকম মানে ভয়ের পরিবেশ। সেদিনকে রাত্রে যখন কথা হলো, এক এক করে রাজীব বলতে থাকলো হাসতে হাসতে যে তো ভর্তি করতে হলো আজকে, 3টে হসপিটাল ঘুরে, ইত্যাদি ইত্যাদি। তারপর আমার পাটা ভেঙেছে, তারপর ওর অফিসের একটা টার্ময়েল চলছিল, মানে ওই ফেজটায় চলছিল, সেই অফিস ডিক্লেয়ার করে দিয়েছে, মানে সেদিন বিকেলেই খবর পেয়েছে যে ওদের স্যালারি কাট হয়ে 20% চলে আসছে, আনলেস অ্যান্ড আনটিল দিস পিরিয়ড উইল বি ওভার। অ্যান্ড প্লাস আরও একটা জিনিস কি হয়েছে, এবং এই পুরো ঘটনাটা ও হাসতে হাসতে বললো প্রায় 3-4 মিনিট ধরে। আই ওয়াজ মানে ডাম্বফাউন্ডেড। আমি বললাম তুমি এইভাবে হাসতে হাসতে বলছো কি করে, মানে আমি ডাম্বফাউন্ডেড হয়ে হেসে ফেলে বললাম যে
কি বলছো, মানে একই দিনে এত তোমাকে, তখনও বলল। এবং সেটা বোধহয় আমাদের এই 5-6 বছর ধরে এই হাউ টু বির মধ্যে থাকা, পড়াশোনা করা, বিভিন্ন ওই ওয়ার্কশপে, সেমিনারে পার্টিসিপেট করা এবং নিজেরাও কন্ডাক্ট করা, কোথাও গিয়ে নিজেদের কাছেও যেগুলো আসছে, মানে যে পজিটিভিটিগুলো ঘটছে সেইটাই শেয়ার করছি। তাই বললো, জানেন, এই যখন 2টো হসপিটাল 3টি হসপিটালে আমি জায়গাও পেলাম না, এবং আমার পক্ষে সম্ভব নয়, ওই বাইপাসের ধারে একটা হসপিটাল সোকল বিখ্যাত, সে 8 লাখ না 10 লাখ টাকা চেয়েছে, সম্ভব না। তখন আমার বাড়ির কাছেই একটা ছোটোখাটো নার্সিংহোম, কিন্তু মোটামুটি ইকুইপ, তারা ভর্তি করলো, এবং উইদাউট এনি, মানে একটা নমিনাল অ্যাডভান্স 20K or something else. So don't you think যে এটা একটা ভীষণ পজিটিভ? আই এম ব্লেসড ফর দ্যাট। অ্যান্ড নট অনলি দ্যাট, যেদিন ওর ওই কোম্পানির 20% স্যালারি হয়েছে, মানে 20% এসে থেকেছে, সেই দিনই একটা অন্য কোম্পানির সঙ্গে ওর কথা হয়েছে যে কিছুটা কনসালটেন্সির জন্য, এবং সেখানে একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড টাকা। ও বলছে, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাটস এ ভেরি পজিটিভ? আই এম ব্লেসড ফর দ্যাট। প্লাস আরও কতগুলো আমি ভুলে গেছি, এতদিন পর, 2 বছর 2.5 বছর আগেকার ঘটনা, আরও ছোটো ছোটো কতগুলো ঘটনা বলল। সো দ্যাট ইজ দ্য কি। আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু নানা রকম পজিটিভ, এই যে মানে সেটা আবার ওই মানে সে বড় কথা হয়ে যাবে যে আমি যে এই কথাগুলো বলতে পারছি, এই নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি, এই এনার জন্য, ইনি অক্সিজেন দিচ্ছেন বলে, তাই নাহলে আমার এখন এইগুলো তো আমাদের, মানে এইগুলো তো মানে টেকেন ফর গ্রান্টেড ফর এনিথিং অ্যান্ড এভরিথিং। কিন্তু যে ট্যাঞ্জেবল জিনিসগুলো প্রতি মুহূর্তে, এবং এইটারই এক্সটেন্ড করে বলি, আমাদের সঙ্গে তো মানে আমরা তো সম্পর্কে জড়িয়ে আছি। এই গাছের সঙ্গে এই আমার দেয়াল, এই দেয়ালটা যদি দম করে ভেঙে পড়ে যায় তো আমি পড়ে যাবো, মরে যাবো। দ্যাটস দ্য রিলেশন। তো এইরকম কনজুগাল রিলেশন, আমার বন্ধুর সঙ্গে রিলেশন, আমার পেরেন্টসদের সঙ্গে রিলেশন, আমার সন্তান সন্ততি, মানে অফিস কলিগ, প্রত্যেকটা মানুষ, দোকান বাজার, সব তো রিলেশন। এই রিলেশন নিয়ে তো আমরা নানা মুহূর্তে নানা রকম টার্ময়েলে থাকি, সে যে ধরনের রিলেশনই হোক না কেন। এবং যখন কোনো টার্ময়েল হয়, যখন কোনো মানে প্রবলেমস তৈরি হয়, তখন সবসময় কি হয়, আমি আমার দিক থেকে জাজমেন্টাল হয়ে গিয়ে আই এম রাইট, হি অর সি ইজ রং। এবং এইটা কি ভেবে দেখবো না আমরা যে আমার মানে সব থেকে শত্রু, মানে যার সঙ্গে আমার প্রচণ্ড, মানে আমি হার্ট হয়েছি, আমার ইগোতে লেগেছে, আমার তছনছ হয়ে গেছে, আমার অমুক হয়েছে, তসুক হয়েছে, মানে আমি আমার কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি, আমার বসের সঙ্গে ভীষণ, মানে সে আমাকে অপমান করেছে, বা হোয়াট এভার ইট ইজ, বা আমার চাকরি এরমভাবে আমায় সাকাম করে দিচ্ছে, কিন্তু একবারও কি দেখবো না যে আমি সেই কোম্পানি, সেই মানুষটা, সেই গাছটা, সেই পোষ্যটা, বা সেই শহরটা, সেই ঘরটার কাছে আমি কত কত কারণে ঋণী। আই শুড বি গ্রেটফুল টু দি পাওয়ার ইনফিনিটি। আমি জানি না এগুলো একটু বড় কথা লাগছে, কিন্তু প্লিজ বিলিভ মি, এগুলো বড় কথা না, ভীষণ ট্যাঞ্জেবল। আর এইগুলো আমরা মিস করি বলেই সারাক্ষণ আমাদের সমস্যা বা সাফারিং করতে থাকি। অতি বড় সাফারিংয়ের মাঝেও কিন্তু অনেকগুলো পজিটিভ জিনিস ঘটছে, এবং সেইগুলো আমরা ব্লেসড হচ্ছি প্রতি মুহূর্তে। এবং সেই ব্লেসিংগুলো যদি কাউন্ট করি, সেই যদি গ্রেটফুল থাকি, অদ্ভুতভাবে কিন্তু নিজের মধ্যে পজিটিভিটি আসবে। আমার নিজের মধ্যে পজিটিভিটি এলে, আমি নিজে পজিটিভ হলে আমার চারপাশটা পজিটিভ হবে, আমার সম্পর্কগুলো একটু ভালো হবে, আমার কাজকর্ম, আমার অন্য সব কিছু। একটু ভেবে দেখার কথা ভাবি না। লেট আস থিঙ্ক অন দিজ থিংস। ঠিক আছে, আজ এই অবধি। আর তোমাদের যেটা বারবার বলি, যে কোনো প্রশ্ন নিয়ে, যে কোনো, মানে কেউ যদি চাও, এনি তোমাদের যে কোনো সমস্যা হতে পারে, যে কোনো শেয়ারিং হতে পারে, 1-on-1 অনলাইনে আমি বসতে পারি, বা আমাদের প্রপার ওয়ার্কশপটা তো আছেই, যে কেউ যোগাযোগ করতে পারে। ওকে, বাই ফর নাও।